নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস কুকিং ক্রিয়েশন। আজকে আপনাদের সঙ্গে মাত্র দুটো ডিম দিয়ে খুবই মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। খেতে এতটাই ভালো লাগে, পুরো রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই নাস্তাগুলি দেখতে যতটা সুন্দর, খেতেও নরম তুলতুলে হয়। চায়ের সঙ্গে বা এমনিতেই পরিবেশন করতে পারেন। হঠাৎ বাড়িতে গেস্ট চলে আসলে ঝটপট এই নাস্তাগুলি বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, মজাদার এই নাস্তা রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা বাউল নিয়ে নিলাম, বাউলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। অবশ্যই চিনির পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। কতটুকু আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। এবার ভালো করে হ্যান্ড উইচের সাহায্যে বিট করে নিয়েছি। এবার অল্প একটু দিয়ে দিলাম নুন আর 1 টিস্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকমের দলা দলা না থাকে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ছোট কাপ দিয়ে 2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। বড় কাপ দিয়ে 1 কাপের মতো ময়দা হবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন। দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন ব্যাটারটা ঠিক এইরকম রাখতে হবে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন যে কতটুকু রাখতে হবে। এবার এইরকম একটা কাপ নিয়ে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই তেল গরম হওয়ার জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন এইরকম একটা চামচ নিয়ে নিলাম। চামচের উপর অল্প একটু তেল নিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম। আর চামচটাকে খুব ভালো করে তেলের মধ্যে গরম করে নিতে হবে। তারপর স্প্যাচুলার সাহায্যে হালকাভাবে উপর থেকে তেল দিয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে তেলের মধ্যে নাস্তাটা দিয়ে দিতে হবে। দেখুন একই রকমভাবে সবগুলি নাস্তা তৈরি করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত লাল কালার চলে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে। আমার সবগুলি নাস্তা ভাজতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। আর চুলার ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে, তাহলে খুব ভালো করে নাস্তার ভিতরটাও কুক হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। দেখুন সবগুলি নাস্তা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। একটা নাস্তা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। খেতে তো ভীষণ মজাদার হয়। একবার অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।